এফজেডএস ভার্সন 2 আমার বাইকটা চলছে মাত্র 1272 কিলোমিটার। আমি যদি আমার টাঙ্কির অবস্থা দেখাই, জাস্ট আমার টাঙ্কির অবস্থা একটু দেখেন। এই যে তেল আমি সবসময় ফুলই রাখি, বাট এই যে দেখেন সাইডে আমার পুরো মরিচা ধরে গেছে, দেখছেন? একটু ভালো মতো যদি খেয়াল করেন, সাইডে যে দেখছেন মরিচা ধরে গেছে। আমি এটারে মুছে 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 রাখি যাতে জংটা ভালো মতো না ধরে আর কি। তো এটা অনেক দুঃখজনক ব্যাপার। দেখি ইয়ামাতে যাওয়ার পরে এটার সলিউশন কেমন কী পাই ওইটা আপনাদের জানাবো আর কি আমি। বাট এই জিনিসটা আমার অনেক দুঃখ লাগলো, অনেক কষ্ট লাগলো, তাই আপনাদেরকে আর কি বললাম আর কি। তো চলুন যাওয়ার পথে আপনাদের সাথে কিছু কথা বলি আর কি। তো দেখলেনই তো, অল্প কিছুদিন হলো মাত্র জাস্ট এর ভিতরে আমার টাঙ্কিতে এমনি মরিচা ধরে গেছে। আমি মাত্র 1273 কিলোমিটার রান করছি, 72 কিলোমিটার ছিল, 1 কিলোমিটার বেশি হয়ে গেছে আর কি। তো এর ভিতরে আমার টাঙ্কিতে জং ধরে গেছে। এটা নিয়ে আমার বেশ কিছু কথা আছে। আসলে আমি আমাকে তেমন একটা দোষ দিব না, এর ভিতরে অনেক কারণ আছে। যেমন বৃষ্টি বাদলের দিন, এই বৃষ্টি বাদলের দিনে আমি যদিও আমাকে জিজ্ঞেস করবো আর কি, ইয়ামাতে যে আর কি, যে তাদের আসলে এত কম দিনে কেন জং ধরলো আর কি, সেটা তো অবশ্যই প্রশ্ন করব। আর অবশ্যই আরেকটা বিষয় সেটা হলো যে আমি আসলে আপনাদের সাজেস্ট করি যে যারা নাকি বৃষ্টি বাদলের দিন একটু দেখা যায় ভিজে ভিজে থাকে বাইকটা, একটু মুছে রাখার চেষ্টা করবেন। আর সেকেন্ড যদি আমি দোষারোপ করি তাহলে হয়তো পেট্রোল পাম্পকে আমি হয়তো দোষারোপ করবো, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম তেলের পাম্পেই দেয় ভেজাল। আর এই ভেজাল থাকাতে দেখা যায় আপনার টাঙ্কিতে অবশ্যই জং আসে। তো এই বিষয়টা একটু সচেতন থাকবো। অবশ্যই ট্রাস্টেড যেই পেট্রোল পাম্প আছে সেখান থেকে আমরা চেষ্টা করব তেল ভরার জন্য, তাহলে হয়তো ভাই আপনার টাঙ্কিটা ভালো থাকবে আর কি। তো এত টাকা দিয়ে গাড়ি কিনে দেখেন, এটা কাগজ সহ অলমোস্ট 2,55,000 টাকার মতো খরচ হয়ে গেছে। এখন এত টাকা খরচ করে যদি আপনার দেখেন যে কিছুদিন পরেই, মানে এক মাসখানি যাওয়ার পরেই দেখেন টাঙ্কিতে জং ধরে গেছে, সেটা কিন্তু অনেক দুঃখজনক ব্যাপার। তো এরকম ছোটোখাটো অনেক আপডেট পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাও আপনারা ফলো দিয়ে রাখেন। আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেন না আমার, বাট প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার আগে ইউটিউবে ছাড়া হয়, তারপরে ফেসবুকে ছাড়া হয় আর কি। তো ইউটিউব চ্যানেলটা একটু সহযোগিতা করেন, সেই সেম নামই যেটা আমার ফেসবুক নাম, সেই সেম নামই ইউটিউবে সার্চ দিলে আপনারা আমার ইউটিউব আইডিটা পেয়ে যাবেন। তো ওইটাও প্লিজ ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।